আমাকে এখানে কেন নিয়ে এলে? যাতে তুমি তোমার শিক্ষা সম্পূর্ণ করার জন্য গুরুকুলে ফিরে যেতে পারো। তুমি বুঝতে পারছো না, আমি জড়বুদ্ধি। আমার শিক্ষা সম্পূর্ণ করা অসম্ভব, একেবারে অসম্ভব। জড়বুদ্ধি, এই জগতে কিছুই অসম্ভব নয়, শুধুমাত্র কিছু করার ইচ্ছা শক্তি থাকা চাই। এই জলের বিন্দুগুলিকে দেখো, এরা তো কত কোমল। এই কঠিন পাথরের উপর নিজেদের চিহ্ন অঙ্কিত করা এদের পক্ষে তো একেবারে অসম্ভব। কিন্তু দেখো, জলবিন্দুর নিরন্তর পতনের ফলে এ পাষাণেও ছিদ্র সৃষ্টি হয়েছে। করতে করতে অভ্যাস রোজ, জড়বুদ্ধি হয় বুদ্ধিমান। রজ্জুর নিত্য ঘর্ষণ যেমন শিলাখণ্ডে রাখে নিশান। যেভাবে নিরন্তর দড়ির ঘর্ষণ শিলাখণ্ডে তার চিহ্ন রেখে যায়, সেভাবেই নিয়মিত অভ্যেস করলে তস্য মূর্খ ব্যক্তিও জ্ঞানী হয়ে উঠতে পারে। হনুমান, তুমি সত্য বলেছ, কিন্তু সত্য কথা বলতে আমি যোদ্ধা হতেই চাই না। তাহলে আমি অভ্যাস করব কেন? সেই জন্যই তো আমি আশ্রম ত্যাগ করে আমার প্রাণ নিঃশেষ করতে চলেছিলাম। যদি তুমি গুরুকুলে না যাও আর তোমার প্রাণ নিঃশেষ করে দাও, তবে তুমি বৈদ্য কি করে হবে? জড়বুদ্ধি, আমি ভালোভাবেই জানি যে তুমি বৈদ্য হতে চাও, আর আমি কথা দিচ্ছি যে তুমি যা হতে চাও তাই হবে। আর তার জন্য তুমিও আমায় কথা দাও যে তুমি গুরুকুলে অবশ্যই যাবে। কিন্তু বৈদ্য হতে তুমি আমাকে সাহায্য করবে তো? অবশ্যই। তাহলে আমি গুরুকুলে অবশ্যই যাব। খাও খাও, শুধুমাত্র পেট পুজো করতে তো এসেছো তুমি এখানে। আর এ ব্যতীত কি বা করতে পারো তুমি? তোমার এই নির্বুদ্ধিতার কারণেই